বাড়ির ঠিক পাশে যে জায়গাটি আপনি প্রত্যহ দেখেন, যে জায়গাটায় মন খারাপের সময় হয়তো দুদণ্ড একাকী বসেও থাকেন, কিন্তু সেই জায়গার নেপথ্যে লুকিয়ে কতই না কাহিনী, কতই না ইতিহাস, যে ইতিহাসের পাতা আপনি উল্টেও দেখেননি কোনোদিন। আমি প্রিয়াঙ্কা থাকবো চেনার আড়ালে লুকিয়ে থাকা সেই অজানা তথ্য নিয়ে। আর আজ সেই লক্ষ্যেই আপনাদের নিয়ে চলে এসেছি আপনার প্রিয় শহর কলকাতাতে, প্যাগোডার দেশ, এক টুকরো মায়ানমারে। সবুজ বনানী ও 3 দিক জলবেষ্টিত উপদ্বীপ, এক টুকরো মায়ানমার। আজ দাঁড়িয়ে আছি বিশ্ব দরবারে সমাদৃত এবং আপনাদেরও খুব পরিচিত একটি জায়গা, ইডেন গার্ডেনে, যার পূর্বে নাম ছিল লেডি বাগান, পোশাকি নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন। আগে চলুন জেনে নিই এই নামের পিছনের ইতিহাস, তারপর না হয় নিয়ে যাব সেই প্যাগোডার দেশে। সাল 1836 থেকে 1842। তখন ভারতের রাজধানী ছিল কলকাতা, আর তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড বা ফার্স্ট আর্ল অফ অকল্যান্ড, যার প্রকৃত নাম লর্ড ইডেন। তার কর্মজীবনে তার 14 জন সহোদরার মধ্যে 2 বোন এমিলি ও ফ্যানি এখানে ঘুরতে আসেন এবং কলকাতাকে ভালোবেসে এখানেই থাকতে শুরু করে দেন। কিন্তু বাদ সাধল এখানকার আবহাওয়া, তাই তারা সকাল বিকাল হাঁটতে আসতেন এই উদ্যানে। এই এমিলি ছিলেন বিখ্যাত পর্যটক ও লেখিকা। ভারতকে জানার আগ্রহ তার মধ্যে এত বেশি ছিল যে কলকাতার সেই সময়কার বিশিষ্ট ব্যক্তিদের সাথে তিনি দেখা করতেন, সংগ্রহ করতেন নানান তথ্য। যা জানা যায়, 1867 সালে এমিলির লেখা গ্রন্থ আপ দ্য কান্ট্রি, লেটার্স রিটেন টু হার সিস্টার ফ্রম দ্য আপার প্রভিন্সেস অফ ইন্ডিয়াতে। এই বাগানে কলকাতার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, এমনকি 2 বোনও প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণ করতেন। বাগানের প্রতি এমিলির ছিল একটা অন্য রকমের ভালোবাসা। এমিলি কলকাতায় থাকাকালীন লর্ড অকল্যান্ডের উদ্যোগেই এই ইডেন গার্ডেনকে সুন্দর করে সাজানোর কাজ শুরু করা হয়। 1840 সালে তৎকালীন সিভিল আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিটজেরাল্ডের তত্ত্বাবধানে বাগানের কাজ সম্পন্ন করা হয়। ব্রিটিশ কলকাতার ইডেনকে বলা হতো প্রমেনাদ, অর্থাৎ যেখানে সবাই অলস ছন্দে হেঁটে বেড়ায়। তখনকার দিনে ব্রিটিশ সাহেব ও কলকাতার বাবুদের বৈকালিক ভ্রমণের একটা উৎকৃষ্ট জায়গা ছিল এটি। কাছেই বাজত ব্যান্ড, দায়িত্বে ছিল ফোর্ট উইলিয়ামে বসবাসকারী রেজিমেন্ট। কালের নিয়মে সে বাদ্য থেমে গিয়েছে কবেই। তৎকালীন প্রসিদ্ধ চাঁদপাল ঘাট থেকে নতুন ফোর্ট উইলিয়াম পর্যন্ত পথ তৈরি হয়েছিল ক্যালকাটার লটারি কমিটির উদ্যোগে। পাম গাছের সেই ছায়া বৃদ্ধির নাম ছিল রেসপন্ডেসিয়া ওয়াক। সাল 1839 থেকে 1842। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশদের লজ্জাজনক হার হয়। সেই দায় এড়াতে পারেননি লর্ড অকল্যান্ড, আর এর সাথেই প্রশাসক হিসাবে তার মেয়াদ ফুরিয়ে যায়। 1843 খ্রিস্টাব্দে লর্ড এলেনবরের হাতে প্রশাসনিক দায়িত্বভার সমর্পণ করে তিনি ফিরে যান ইংল্যান্ডে। সেখানেই 1849 খ্রিস্টাব্দে প্রয়াত হন তিনি। 1856 সালে তার স্মৃতিতেই এই উদ্যানের নাম রাখা হয় ইডেন গার্ডেন, যে নামে পার্শ্ববর্তী খেলার মাঠেরও নাম রাখা হয় ইডেন গার্ডেন। 1864 সালে গোড়াপত্তন হয় স্টেডিয়ামের। ক্রিকেট খেলার মাঠ ছাড়াও ধীরে ধীরে ইডেন উদ্যানের একটা বড় অংশ নিয়ে গঠিত হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও আকাশবাণীর কার্যালয়। আগে লর্ড অকল্যান্ডের একটি মূর্তি ছিল ইডেন গার্ডেনে, যা পরবর্তীতে স্থানান্তরিত হয় হাইকোর্টের দিকে।
এমিলি ইডেনকে বলা হতো বাড়ি মেম সাহেব। ইডেন গার্ডেনটি তার তরফ থেকে কলকাতাকে দিয়ে যাওয়া সবচেয়ে বড় উপহার। তবে তার উদ্দেশ্যে কোনো স্মারক এখানে দেখা যায় না। এরপর না হয় বলি একটু মায়ানমারের গল্পটি। কলকাতা শহরের বুকে এত সবুজ, এত পাখি, পুকুর, প্রজাপতির সমারোহ আর কোথাও পাবেন না। এক বুক নিঃশ্বাস নেওয়ার একটা উৎকৃষ্ট জায়গা এই ইডেন গার্ডেন। আর যারা এই ইডেন উদ্যানে একবার হলেও গেছেন তারা অবশ্যই দেখেছেন 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত এই বার্মিজ প্যাগোডাটি। সত্যি যেন এক টুকরো মায়ানমার। সারাক্ষণ বাস, ট্রাম, মানুষের ভিড়ে অঞ্চলটি ঠিক যেন খাপ খায় না কলকাতার বুকে। উদ্যান গঠনের ইতিহাস তো শুনলেন, কিন্তু সেখানে তো ছিল না এই প্যাগোডার কথা। তাহলে এটা এলো কিভাবে? চলুন শুনে নি সেই প্যাগোডার ইতিহাস। সালটা 1852। মায়ানমার অর্থাৎ পূর্ববর্তী বার্মার প্রোম নামক জায়গায় তৈরি হয়েছিল এই সুসজ্জিত প্যাগোডাটি। তৈরি করেছিলেন প্রোমের গভর্নর মাউং হননের বিধবা স্ত্রী মা কিং। প্যাগোডাটি তৈরি করতে সময় লেগেছিল 3 মাস, আর এসব কাঠের কাজ সম্পূর্ণ করতে খরচ হয়েছিল 1,500 টাকা। প্যাগোডাটি একটি তাজাউং এর আকারে নির্মিত। তাজাউং হলো এক ধরনের বৌদ্ধ মন্দির যার বহু স্তরযুক্ত ছাদ থাকে। চূড়ায় ওঠার সাথে সাথে যার আকার ছোট হতে থাকে। 1853 সালে ব্রিটিশরা প্রোম শহর দখল করার পর লর্ড ডালহৌসি যান প্রোম পরিদর্শনে। তার এই প্যাগোডাটি পছন্দ হয়ে যায় এবং তিনি সেটা কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। খুলে ফেলা হয় প্যাগোডাটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ সোয়েগং তাতে করে হুগলি এসে পৌঁছায় সেপ্টেম্বরের 29 তারিখ 1854 সালে ওই প্যাগোডাটি। প্রাথমিকভাবে ফোর্ট উইলিয়ামের ভিতর জায়গা পায়, পরে তা সরিয়ে আনা হয় ইডেন গার্ডেনে। 1856 সালে ইডেন গার্ডেনে 12 জন বার্মিজ শিল্পী 3 মাস ধরে জুড়ে এই প্যাগোডাটি দাঁড় করান, যার সাকুলে খরচ হয় 6,000 টাকা। প্যাগোডাটি বসানো হলো এমন একটি জায়গায় যা 3টে দিক জল দ্বারা বেষ্টিত, অর্থাৎ উপদ্বীপের মতো, এবং এই জলে বসানো হলো সাদা শালুক। সাদা শালুক বসানোর একটা কারণ ছিল। সাদা শালুক ছিল তখন বাংলাদেশের জাতীয় ফুল। দাঁড়িয়ে কলকাতার এক টুকরো মায়ানমারের ভিতর। জায়গাটা অবশ্যই সকলের চেনা। জায়গাটা ইডেন উদ্যান। যে উদ্যানটা লর্ড ইডেন তার 2 বোনের স্মরণে তৈরি করেছিল। স্মরণে বলা ভুল, 2 বোনের উদ্দেশ্যেই তৈরি করা। সেই 2 বোন যখন লর্ড ইডেন এখানের গভর্নর ছিলেন তখন এখানে এসেছিলেন এবং তারা এখানে সন্ধ্যায় হাঁটবার জন্য আসতেন অথবা প্রাতঃভ্রমণের সময় আসতেন। অ্যাকচুয়ালি সেই সময়তে কলকাতা সবাই এখানেই হাঁটতে আসতেন। তারপরে পরিকল্পনা মাফিক জায়গাটা তৈরি করা হয় এবং লর্ড ডালহৌসির সময় কিন্তু এই পিছনে দেখা যাচ্ছে প্যাগোডাটি, এই প্যাগোডাটি এখানে নিয়ে এসে বসানো হয় এবং এই প্যাগোডাটি কিন্তু নিয়ে আসা হয় সেই সুদূর বার্মা, যা বর্তমানে মায়ানমার, সেখান থেকে। এখন বাগানটির আয়তন প্রায় 15.6 একর। সারি সারি পাম গাছ, বিস্তীর্ণ সবুজ লন, জলের ফোয়ারা, রং বেরঙের ফুল, যা মনে এক অন্যরকম অনুভূতি জাগাবে। আর এরকম নতুন নতুন তথ্য, নতুন নতুন জায়গা ঘুরতে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আমি জানাবো ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের এরকম অজানা ইতিহাস। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অজানাকে জানার উদ্দেশ্যেই সবার সাথে শেয়ার করে নেবেন ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এই পর্যন্তই।